কল্যাণী ইউনিভার্সিটি বিএ ফিফথ সেমিস্টার হিস্ট্রি অনার্স বা মেজর এবং 5.1 যে পেপারটি রয়েছে 6 পেপার, এই পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আলোচনা করছি ভিডিওতে। এবং এখানে সাজেশনের সব প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা একটা প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে সমস্ত কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। এছাড়া তোমরা ইউটিউবে বাংলা এই কোশ্চেনগুলো লিখে সার্চ করলে আমার দেওয়া অ্যান্সারও পেয়ে যাবে। যদি না পাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্কগুলি তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি। তা দেখো 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে কল্যাণী ইউনিভার্সিটিতে এবার 2026-এ। আকবরের রাজপুত নীতি আলোচনা করো। পরটি ঔরঙ্গজেবের রাজপুত নীতি আলোচনা করো। পরটি আকবরের সাম্রাজ্য বিস্তার নীতি পর্যালোচনা করো। এক কথায় আকবরের রাজপুত নীতি, আকবরের সাম্রাজ্য বিস্তার নীতি, আকবরের কৃতিত্ব, আকবরের ধর্মনীতি, এগুলো তোমাদেরকে পড়তেই হবে এবং সব প্রশ্নের উত্তর চ্যানেলে দেওয়া আছে। এগুলোর মধ্যে থেকে অবশ্যই একটা প্রশ্ন পরীক্ষায় আসবে আকবর থেকে। পাশাপাশি ঔরঙ্গজেবকেও আমাদেরকে পড়তে হয়। ঔরঙ্গজেবের রাজপুত নীতি, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি, এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে দেখবে, একটা অবশ্যই পাবে। মুঘল রাষ্ট্রের প্রকৃতি নিয়ে আলিগড় ঐতিহাসিকদের বক্তব্য। পরেরটি জায়গিরদারি সংকট মুঘল সাম্রাজ্যের পতনে কতটা দায়ী। পরেরটি হচ্ছে মুঘল ভারতের নগরায়ণ প্রক্রিয়া, মুঘল যুগের গ্রাম সমাজের গঠন, মুঘল ভারতের জমিদারি ব্যবস্থা, মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য বিবর্তন, খুবই ইম্পর্টেন্ট। মুঘল আমলের শিল্প স্থাপত্যের বিবরণ, শিবাজীর নেতৃত্বে মারাঠা শক্তির উত্থান, মুঘল আমলে ব্যাংকিং ব্যবস্থা, মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। এই প্রশ্নগুলো কিন্তু মেন কোশ্চেন মুঘল সাম্রাজ্যের উপরে। এই প্রশ্ন বড় প্রশ্ন, এগুলো সব ইউনিভার্সিটিতে এগুলো বড় আকারেই আসে। তোমরা এগুলো সব বড় কোশ্চেন হিসেবে এগুলো মুখস্থ করবে, এগুলো পড়বে এবং প্রত্যেকটা ভিডিও আমি এখানে ডিসকাস করে বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহ সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা একটু যদি ভিডিওগুলো দেখো তাহলে প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের কাছে ইজি মনে হবে এবং তার অ্যান্সারও তোমরা ভিডিও শেষে পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের বড় প্রশ্নের সাজেশন। 5 নম্বরের টিকা প্রশ্নের জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে, ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের অবদান, আব্দুল কাদুর বদায়নী, ফ্রাসোয়া বার্নিয়ের রচনা ট্রাভেল অব দ্য মুঘল। এই তিনজন ঐতিহাসিকের উপরে আমাদেরকে পড়তে হয়। এর মধ্যে আবুল ফজল অনেক সময় বড় প্রশ্ন হিসেবে কিন্তু আসে। তা এই তিনজন আছেন এখানে, বার্নিয়ে বিদেশি ঐতিহাসিক, আব্দুল কাদির বাদায়নী এবং আবুল ফজল। এই দুজন ঐতিহাসিক আমাদের মুঘল যুগে এদেরকে পড়তে হয় এবং আবুল ফজল তার থেকে বেশি কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। মুঘল ভারতের ইতিহাস রচনায় স্যার যদুনাথ সরকারের অবদান, নূরজাহান চক্র, খুব ইম্পর্টেন্ট। মুঘল প্রাদেশিক শাসন ব্যবস্থা, মুঘল যুগের কারখানা ব্যবস্থা, মুঘল যুগের কৃষকদের স্তর বিন্যাস, দিন ইলাহি আকবরের ধর্মনীতির মধ্যে একটি পাঠ। মুঘল যুগে সঙ্গীত চর্চা শিল্পকলার মধ্যে রয়েছে। মালজামিনী প্রথা বা জাপ্তি প্রথা, এখান থেকেও একটা প্রশ্ন আসতে পারে। অ্যাকচুয়ালি মুঘল যুগে আকবরের আমলে অনেকগুলো রাজস্ব ব্যবস্থা প্রচলিত ছিল সারা দেশ জুড়ে। নসক প্রথা, জাপ্তি প্রথা, মালজামিনী প্রথা, এই সমস্ত প্রথাগুলোর উপরে কিন্তু প্রশ্ন আসতে পারে। খুদকস্ত, পাইকস্ত, এটা তোমরা বড়তে যখন করছো কৃষকদের শ্রেণীবিন্যাস, সেই জায়গায় আমরা খুদকস্ত পাইকস্ত বলে দুই ধরনের কৃষক কিন্তু সেখানে পাবো, তাদের উপরই টিকা। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বড়তে তোমাদেরকে পড়তে হবে, সেই জায়গায় আমরা দাক্ষিণাত্য ক্ষতটা পেয়ে যাবো। অ্যাকচুয়ালি